লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে, সামরিক শক্তি বিবেচনায় পাকিস্তান আফগানিস্তানের তুলনায় বহুগুণ এগিয়ে। সামগ্রিকভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ ও ধরে রাখার হার স্থিতিশীল। প্রধান প্রতিরক্ষা সহযোগী চীনের কাছ থেকে উন্নত সামরিক সরঞ্জাম পেয়ে থাকে দেশটি। এতে করে পাকিস্তানের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতে ইসলামাবাদ বিনিয়োগ অব্যাহত রেখেছে এবং নৌ ও বিমান বাহিনী আধুনিকায়নে জোর দিচ্ছে। অন্যদিকে 2021 সালে ক্ষমতা দখলের সময় আফগান তালেবান যে বিদেশি সামরিক সরঞ্জাম জব্দ করেছিল, সেগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে কার্যত স্থবির অবস্থায় আছে আফগানিস্তানের সামরিক আধুনিকায়ন। সেনাবাহিনীর আকারের দিক থেকে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় 6,60,000। এর মধ্যে 5,60,000 স্থলবাহিনীতে, 70,000 বিমান বাহিনীতে এবং 30,000 কর্মরত আছে নৌবাহিনীতে। এদিকে আফগানিস্তানে তালেবানের সক্রিয় সেনা সদস্য আছে প্রায় 1,72,000। এ সংখ্যা 2 লাখে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। যুদ্ধযান ও কামানের ক্ষেত্রে অনেক এগিয়ে পাকিস্তানের আছে 6,000-এর বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং 4,600-টিরও বেশি কামান। আফগানিস্তানের কাছে কিছু সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, তবে সেগুলোর সঠিক সংখ্যা ও কার্যক্ষমতা স্পষ্ট নয়। গোলন্দাজ সক্ষমতার ক্ষেত্রেও নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। বিমান বাহিনীর শক্তিতে ব্যবধান আরও স্পষ্ট। পাকিস্তানের আছে 465টি যুদ্ধ বিমান এবং 260টিরও বেশি হেলিকপ্টার। এর মধ্যে হামলা করতে সক্ষম ও পরিবহন উভয় ধরনের বিমান রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কার্যকর কোনো আধুনিক বিমান বাহিনী নেই। জানা যায় দেশটির কাছে মাত্র 6টি বিমান ও 23টি হেলিকপ্টার রয়েছে, যেগুলোর কিছু সোভিয়েত আমলের এবং সবগুলো সচল কিনা তাও নিশ্চিত নয়। সবচেয়ে বড় পার্থক্য পারমাণবিক শক্তিতে। পাকিস্তান একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই। সব দিক বিবেচনায় সামরিক শক্তিতে পাকিস্তান আফগানিস্তানের তুলনায় যোজন যোজন এগিয়ে। দুই দেশের সীমান্ত উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, RTV।